Alhamdulillahi Rabbil Alameen. Assalatu wassalamu ala Sayyidina Muhammad wa ala alihi wa sahbihi ajma'in. بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين قالوا لإخوانهم وقعدوا لو أطاعونا ما قتلوا قل فاذرعوا عن أنفسكم الموت إن كنتم صادقين صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي يسر ولا تؤثر وتمم بالخير آمين يا رب العالمين আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সো আমরা আয় নাম্বার 168 থেকে শুরু করব। লাস্ট ক্লাসে আমরা যখন আয় নাম্বার 167 পড়তেছিলাম তখন দেখছি যে কি তারা বলতেছিল যে মুনাফিকেরা বলতেছিল কি যদি আমরা জানতাম যে সত্যি সত্যি ওইখানে যুদ্ধ হইতো তাইলে তাদেরকে যখন বলা হয়েছিল যুদ্ধ করার জন্য অথবা ডিফেন্ড করার জন্য, রাইট, তারা কি বলছে আমরা যদি জানতাম যে সত্যি সত্যি যুদ্ধ হইতো তাহলে তো আমরা আহ যুদ্ধে যাইতাম, রাইট। তারা এবং আল্লাহ বলতেছিলেন তারা ওই দিন কুফুরের ক্লোজ ছিল ওই দিন, এবং তারা তার মুখে যা বলতেছিল তাদের অন্তরে তা নাই, রাইট। ওই জিনিসগুলা বলার পর আল্লাহ এখন আরো কিছু ডিসক্রাইব করতেছেন তাদের সম্পর্কে, এবং অ্যাকর্ডিং টু সাম অফ দ্য স্কলার এই আয়াতটা হইল মুনাফিকেরা যারা মদিনাতেই ছিল, মদিনা থেকেই বের হয় নাই। আমার কথা বুঝতেছেন? তারা ওই যুদ্ধেতেই আসে নাই, তারা যারা মদিনাতে স্টেপ ব্যাক করছে তাদের কথা এখানে বলা হইতেছে। তারা ওদের জন্য বেরই হয় নাই, এবং তারা শুধু বের হয় না এরকম না, তারা তাদের ফ্যামিলি মেম্বারকেও আটকাইতে চাইছে যে তোমরাও যাইও না। আয়াতটা কি বলতেছে আমরা দেখি যে আল্লাযীনা ক্বালু, দোজ যারা বলে কি লিইখওয়ানিহিম, কাদেরকে বলে? তাদের ভাই, ব্রাদার্স, রাইট। তাদের ভাইদেরকে কি বলে? কি বলে সেটার আগে ওয়াকাদু, ওয়া এখানে হালিয়া, কাদু while they are sitting, while they stayed back, রাইট। এখানে কাদা বসার অর্থে না, মানে বসা মানে হইলো কি যে তারা স্টে তাদের ব্যাক করছে, অনুগত্য। তারা নিজেরাই আসে নাই। হ্যাঁ, যে তারা নিজেরা বসেছিল, বসেছিল মানে কি তারা নিজেরাই যায় নাই যুদ্ধে, বুঝতে পারতেছেন? সো কি বলা হইতেছে যে ওই লোকেরা যারা কি করছে তাদের ভাইদেরকে বলছে, এবং ওই অবস্থায় বলছে যে তারা নিজেরাই ব্যাকে রয়ে গেছে, তারা নিজেরাই কি করে নাই, জয়েন করে নাই ফাইটে। হ্যাঁ, কি বলছে সেটা আসতেছে এখানে যে লাও আতাউনা, যদি 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 তোমরা কি করতা, আমাদের আতাউনা অনুগত্য মেনে নিতে, আমাদের আমাদের অনুগত্য কথা করতা, মেনে নিতে। হুম, আমাদের কথা শুনতা, আমাদের কথা মেনে নিতে, আমাদের অবেগ করতা, মা কুতিল, তোমরা মরতা না। নিহত হইতো না। তারা মরতো না, সরি, তারা মরতো না, তারা মরতো না। চিন্তা করে দেন, ফার্স্ট এন্ড ফরমোস্ট এখানে ক্লিয়ারলি মুনাফিকরা কথা বলতেছে, রাইট। জি। এবং মুনাফিকরা কথা বলতেছে কাদের কাদেরকে? তাদের ভাইদেরকে নিয়ে। বুঝতে পারতেছেন? আমরা মনে করি কি মুনাফিকের ভাইরা কি মুনাফিক, তাই না? কিন্তু এখানে দেখবো দিস ইজ এ টোটালি রং আইডিয়া। একটা জিনিস, কারণ মুনাফিকের এইখানে মুনাফিকরা তাদের ভাই সম্পর্কে কথা বলতেছে ঠিকই, কিন্তু কি না, মুনাফিকের ভাই মুনাফিক না, কারণ তারা মারা গেছে, এবং আল্লাহর রাস্তায় যারা মারা গেছে তাদেরকে কি আমরা মারা গেছে বলি? শহীদ। কি বলি? তারা শহীদ, জীবিত। শহীদ। তাইলে সাজেস্ট করতেছে কি
নিফাক সাজেস্ট করতেছে নাকি ইমান সাজেস্ট করতেছে যারা মারা গেছে? ইমান। ইমান। ইমানদার। তার মানে দেখেন ইমানদার এবং নিফাক, মুনাফিক এবং মুমিন একই ফ্যামিলির পার্সন। একই ফ্যামিলির এক ভাই কি মুনাফিক, আর এক ভাই কি আর মুমিন। ভাই আর ভাই ইমানদার। আমার কথা বুঝতেছেন? জি তারা মুনাফিকেরা তাদের এই দুনিয়ার লাভের জন্য তারা তাদের আসলেই কিন্তু তারা তাদের ভাইদেরকে তো তারা লাভ করে, রাইট? আমার কথা বুঝতেছেন কিনা না? আপনার ফ্যামিলি মেম্বার তাদের ফ্যামিলি মেম্বারকে তো তারা লাভ করে, জি এবং আউট অফ লাভ তারা কি করতেছে, তাদের ওই মুমিন ভাইদেরকে আল্লাহর রাস্তায় যাইতে বাধা দিতেছে। একটা মুমিন তারা আরেকটা ভাইয়ের জন্য কি চায়, যে দুনিয়াতেও ভালো জিন্দেগি হোক, আখিরাতেও ভালো জিন্দেগি হোক, রাইট? জি কিন্তু একটা মুনাফিক দেখেন সে কি তার ভাইয়ের দুনিয়ার ভালো জিন্দেগি কিন্তু চাইতেছে, চাইতেছে না? জি কিন্তু আখিরাত এবং চাচ্ছে বলতেছে কি না। আখিরাত, ফরগেট অ্যাবাউট আখিরা। হুম, দিস ইজ ভেরি স্ক্যারি ফর আস টু, বিকজ আমাদের ফ্যামিলিতেও চিন্তা করে দেখেন, আমাদের ফ্যামিলিতেও এরকম অনেক আছে। আমি বলতেছি না দে আর মুনাফিক, but out of love for their brothers, out of love for their children, out of love for their parents, out of love for their like spouses, তারা কি করে দিনের পথে বাধা ক্রিয়েট করে। এত এক্সট্রিম হওয়ার দরকার কি? তোমার বয়স কত হয়েছে দাঁড়িয়ে রাখবা, right? ইভেন লাইক তারপর আর বলে আপনার বলে যে হুজুর হুজুর হয়ে গেছে। আপনারা আই ডোন্ট নো আপনারা এরকম দেখছেন কিনা না, বাট when I was in school like এরকম আমার অনেক ফ্রেন্ড ছিল যারা কি রমজান মাসে পরীক্ষা টরীক্ষা পড়লে রোজা টোজা রাখতো না। কারণ তারা হ্যাঁ রাখতো না এরকম না, তাদের ফ্যামিলি ফ্যামিলি থেকেই বলতো মেম্বাররা যে তাদেরকে রাখতে রোজা দিত রাখার না। দরকার নাই, পড়ো। হ্যাঁ, তো এই জিনিসগুলো দেখেন তারা কি হেট করে ওই ফ্যামিলি মেম্বারকে? না, না, আউট বাট অফ আউট লাভ। অফ লাভ, আউট অফ লাভ ফর দেয়ার ফ্যামিলি মেম্বার, আউট অফ লাভ ফর দিস দুনিয়া, তার আল্লাহর রাস্তা থেকে আটকাইতেছে। দিস ইজ ভেরি ট্রু, রাইট? এবং শুধু উহুদের জন্য না, আজকের সমাজের জন্য একই জিনিস। এখানে আল্লাহ কিতালের কথা বলতেছেন, বাট ইটস নট নেসেসারিলি জাস্ট অ্যাবাউট কিতাল। অল সেক্টর গুলা থেকে দেখেন যে আল্লাহর দিন থেকে আটকাইতেছে। এবং এরকম আয়া কি আমরা পাইছিলাম আগে এই সূরা যখন পড়তেছিলাম, যে যদি তারা আমাদের কথা শুনতো তাহলে মরতো না? জি জি হ্যাঁ, আয় নাম্বার 156 এ আল্লাহ সেম কথাগুলা বলতেছেন, হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা কাফারু, তোমরা ওদের কাফিরদের মতো হয়ে যেও না, মনে আছে? জি ওই আয়া যারা বলে ওয়াকালু লিইখওয়ানিকুম আম ইয দারাবু ফিল আরদি আও কানু গুযা লাউ কানু ইনদানা মা মাতু, মনে আছে? ওইখানে কারা বলতেছিল এই কথাগুলো? আল্লাহ বলছেন কাফিরদের মতো হয়ে যাইও না, রাইট? তাহলে আল্লাহ অলরেডি ডিসক্রাইব করে আসছেন এই ইফ অনলি স্টেটমেন্ট গুলা, যেটা কাদের ছিল? কাফিরদের ছিল। এই আয়াতে সেম জিনিসই আল্লাহ বলতেছেন, কনসেপ্টে কি? কিন্তু এরা বলতেছে কারা? মুনাফিকরা। মুনাফিকেরা, মুনাফিকেরা, রাইট? যেটা প্রুফ করে দিলে কি কাফের এবং মুনাফিক তারা একে অপরের কাছাকাছি, তাই না? জি যেটা আগের আয়াতে আল্লাহ বলে আসছেন, দেখেন আগের আয়াতে তাফসির আসতেছে এখন, দেখি ওই দিন তারা কুফুরের বেশি ক্লোজ ছিল, মনে আছে? আগের আয়াতে এটা বলে না আল্লাহ, হুম লিল কুফরি ইয়াউমা ইদিন আকরাবু মিনহুম, তারা কুফুরের নিকটবর্তী। কারণ কি তাদের স্টেটমেন্ট, তাদের কথাবার্তা, তাদের চিন্তাধারা কি একই রকম। কাফেরদের মতো।
কেন? That is because this kind of regret কখন আসবে? যখন আপনি এটা বিশ্বাস করতেছেন না যে হায়াত এবং মৌত কার কন্ট্রোলে? আল্লাহ আল্লাহর কন্ট্রোলে। কন্ট্রোলে, রাইট? আপনি কোন দিন মারা যাবেন, আপনার ভাই কোন দিন মারা যাবে, সব কি আল্লাহর কন্ট্রোলে। আল্লাহ ডিসাইড করেন এটা, এখানে কারো কোনো হাত নাই। যদি এই কনসেপ্ট আপনি না মানেন, ডিনাই করেন, তাহলে এর আরবি কি? ডিনায়ার এর আরবি কি? কাফের। কুফর, রাইট? জি। তো যারা এই কনসেপ্ট মানতেছে না তারাই তো এই কথাগুলো বলতেছে। হুম। অথবা চিন্তা করে দেখেন যে যারা আল্লাহর রাস্তায় মারা যায়, আল্লাহ কি বলছেন? অলরেডি সূরা বাকারাতে কিন্তু এই কনসেপ্ট Say আসছে, them আমরা আসবে dead. দেখবো। তাদেরকে হুম, তোমরা বলো না যে মৃত তারা বলো মৃত না, বলে। মারা গেছে, তারা শহীদ, মৃত। রাইট? হুম। তারা বরং তারা জীবিত। আল্লাহর কাছে জীবিত। জি, তাদের So রিজিক যে আল্লাহ যে তাআলা। এই কনসেপ্ট না মানতেছে, এই কনসেপ্টে ডিনাই করতেছে, তারা কি? কাফের। কাফের। বুঝতে পারতেছেন? সো দে আর ক্লোজ, দ্য মুনাফিকরা ওই যে কুফুরের নিকটবর্তী, তাদের এই স্টেটমেন্ট, তাদের এই মেন্টালিটির জন্য। এখন আল্লাহ তাদের ওই জিনিসের রিসপন্স দিতেছেন। কুল, রাসূলকে বলতেছেন তাদেরকে বলার জন্য, তাদেরকে রিসপন্ড করার জন্য, কিভাবে রিসপন্ড করবে। এবং সো অসাম, দেখেন এখানে বলা হয়েছে যে কি ফাদরাও, ইদরাও কমেন্ট ফর্ম, রাইট? হুম। যে কি tell them ফাদরাও আন আনফুসিকুমুল মাউত, পুশ অ্যাওয়ে, পুশ করা, রাইট? পুশ করা, কাকে পুশ করবো? আল মাউতকে। তোমরা মৌতকে পুশ করো আন আনফুসিকুম, তোমাদের থেকে। এটার অর্থ কি ভাইয়া? ইদরাউ যে কমান্ডে আছে, এটার অর্থ কি? পুশ করা, পুশ করা। আচ্ছা। মৃত্যু থেকে দূরে রাইট? থাকো। নিজেদের মধ্যে। দূরে থেকে পোস্টপোন করার মতো কথা বলতেছিস না? পোস্টপোন করার মতো, হ্যাঁ। ধাক্কা দিয়ে সরা দেয়া, আচ্ছা। জি। রক্ষা করা, হ্যাঁ হ্যাঁ। রক্ষা করা আর কি। সো তোমরা যদি পারো, লাইক ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি আসলে সত্যবাদী হও, তাইলে কি করো? নিজেদেরকে রক্ষা করো মৃত্যু নিজেদেরকে থেকে। মौत থেকে রক্ষা করো, নিজেদের মৃত্যুকে সরায় ফেলো নিজেদের কাছ থেকে। এবং হ্যাঁ, দেখছেন, লাইক ইটস সো ফ্যাসিনেটিং হিয়ার, এখানে জবাবটা আগে চলে আসতেছে, শর্ত পরে যাইতেছে। করে দিই। পিকুলিয়ার, রাইট? জি, তোমরা বাকি মানুষের মরে গেছে নিয়ে তোমাদের এত মাথা ব্যথা, তাদেরকে বলতেছে তোমাদের ফলো করলে মরতো না, নিজেদের হুম, মত থেকে দেখি বাঁচো তো দেখি। নিজেরা নিজেদের মৃত্যু মৃত্যু থেকে থেকে মৃত্যু দূরে থেকে ঠেলে পুশ নিজেদের করো। মৃত্যুকে দেখো তো পুশ করতে পারো হুম, কিনা না। হুম। অনেক সুন্দর। এই দে লাইক তারা একটা ওই যে কি স্টুপিডিটি, আল্লাহ তাদের স্টুপিডিটির রিসপন্স দিতেছেন কি? তাদেরকে তাদের নিজের জায়গা দেখা, হুম, ওয়ার ইউ স্ট্যান্ড। আজ পর্যন্ত লাইক থিয়েস্ট বলেন, এথিয়েস্ট বলেন, কেউ মৃত্যু থেকে বাঁচতে পারছে? তো এটা তারা বলছে, এবং আল্লাহ তাদেরকে বলতেছেন লাইক নিজেদের মাইন্ড সেট করার জন্য বা নিজেদেরকে মৃত্যু থেকে বাঁচার জন্য। আমাদের জন্য এখানে লেসনটা কি? আমাদের জন্য লেসন চিন্তা করে দেখেন যে মাঝে মধ্যে আমরা অতি ইমোশনাল হয়ে যাই, এবং অতি ইমোশনাল হয়ে আমরা এমন কিছু বলে ফেলি যেটা আমাদেরকে আল্লাহ থেকে, ইমান থেকে অনেক দূরে সরায় দেয়। জি। ইমোশন ইজ এ আমরাও তো এরকম ক্রেজি বলি। থিং। ইমোশনটা হলো একটা ওয়াইল্ড হর্সের মতো, যেটাকে ডাক্তার ইসরার আহমেদ খুব সুন্দর করে বলেন, যে এটা হলো কি ওয়াইল্ড হর্সের মতো, পাগলা ঘোড়া।
বুঝতে পারছেন? যদি এটাকে আপনি আপনার কন্ট্রোলে নিয়ে আসতে পারেন, then it will be a fascinating asset. কিন্তু মোস্ট অফ দ্য পিপল কি এটাকে কন্ট্রোলে আনতে পারে? না। না। হুম। এবং যখন পাগলাগুড়া ছুটবে তখন লাইক কোনো কিছুই তোয়াক্কা করবে না, এভরিথিং উইল বি ডিস্ট্রয়েড ইন দ্য পাথ। এবং ভাই শয়তান এই আমাদের ওই ইমোশন ইমোশন গুলাকে কাজে লাগাইতে চায়। আমরা অনেক কিছু এরকম বলে ফেলি, পরে আবার মাপ চাই যে আল্লাহর কাছে, হ্যাঁ, যেটা আমি ভুল বলে ফেলছি। হ্যাঁ। শয়তান ওই ইমোশন গুলারে কাজে লাগাইয়া আমাদেরকে এই যে উল্টাপাল্টা কোয়েশ্চেন আমাদের মাথায় নিয়ে আসে, উল্টাপাল্টা কথা আমাদের মাথায় নিয়ে আসে। এবং আরেকটা জিনিস দেখছেন এখানে, ইখওয়ানিহিম, এটাও আমাদের মধ্যে একটা লাইক প্রবলেম আসলে আমাদের মধ্যে। এবং এই এই সোসাইটি লাইক যত টাইম সামনের দিকে চাইতেছে, এই রকমের এন্টাইটেলমেন্ট গুলা আমাদের মধ্যে বাড়তেছে। আমার ভাই, আমার বাবা, আমার স্বামী, আমার আমার আমার, লাইক ডু ইউ ওন সামবডি? না। এবং আমরা এটা করি। ঠিক। আমরা সবাই লাইক ইটস লাইক উই আর এন্টাইটেলড। এবং তখন ওই ইমোশন গুলো আমরা কন্ট্রোল করতে পারি না। হাউ মেনি ফ্যামিলি ডিস্ট্রয়েড ওভার পজেসিভনেস এর জন্য? হাউ মেনি আপনারা দেখতেছেন, রাইট? সো আমাদেরকে দেখেন, আল্লাহ আমাদেরকে এই দুনিয়াতে পাঠাইছেন, রিলেশনশিপ গুলা দিছেন, দোজ আর ব্লেসিং ফ্রম আল্লাহ, তাই না? দোজ জি আর জি। ব্লেসিং ফ্রম আল্লাহ। প্লাস ওইটা একটা ফিতনাও আল্লাহর কাছ থেকে। সবগুলা ব্লেসিং একটা একটা ফিতনা, তাই না? যত বড় বড় ব্লেসিং জি আছে, যেমন টাকা পয়সা, অনেক বড় ব্লেসিং, তাই না? অনেক সবার কাছে বড় টাকা ফিতনা। পয়সা নাই, লাই, এবং এটা অনেক বড় ফিতনাও। ফিতনা মানে আমরা অনেক সময় মনে করি খারাপ জিনিস, ফিতনা মানে টেস্ট, টেস্ট, পরীক্ষা। পরীক্ষা। আপনাকে আল্লাহ টাকা দিয়েছেন, তার মানে এই টাকার মাধ্যমে আল্লাহ আপনাকে পরীক্ষা করবেন। আল্লাহ আপনাকে ফ্যামিলি দিয়েছেন, ফ্যামিলি টাইজ দিয়েছেন, ওগুলা দিয়েও আল্লাহ আপনাকে পরীক্ষা করবেন। আমার বাচ্চা, আমার লাইক স্পাউস, আমার প্যারেন্টস, তারা সবাই যেভাবে আমি পাইছি তাদেরকে যে ব্লেসিং হিসাবে, ঠিক একইভাবে তারা আমার জন্য এক একটা পরীক্ষা। এখন ওই পরীক্ষাতে দেন আমি আমার বাচ্চাকে খাওয়াইতেছি, পড়াইতেছি, মানুষ করার জন্য চেষ্টা করতেছি, like I might give my life for them, কিন্তু at the end of the day she or he is a human being, একটা পার্সন তো। এবং জি। ওই পার্সনের পার্সোনালিটির উপর, ওই পার্সনের লাইক সবকিছুর উপর আমার অধিকার নাই, আমি পজেস করি না। সেই কারণে যখন এই কনসেপ্টটা আমাদের মাথায় ক্লিয়ার না হয়, তখন আমরা লাইক ডিপ্রেসড হয়ে যাই, তখন আমরা পাগলের মতো হয়ে যাই। যখন আমাদের বাচ্চা কাচ্চা কি করে, বাগাবাত করে, যখন আমাদের বাচ্চা কাচ্চা কি করে, উল্টাপাল্টা পথে চলে যায়। আমাকে আল্লাহ দুনিয়াতে একটা রেসপন্সিবিলিটি দিয়ে পাঠাইছেন, পাঠান নাই? আমাকে জি। একটা রেসপন্সিবিলিটি দিয়ে পাঠাইছেন, এবং ওই রেসপন্সিবিলিটির একটা পার্ট হইলো আমার সন্তানরা। আমি তাদেরকে খাওয়াইতেছি, পড়াইতেছি, এই আশায় না যে পরবর্তীতে তারা আমাকে খাওয়াবে, পড়াবে। এই আশায় না যে আমি তাদেরকে খাওয়াইতেছি, তারা আমার কথা শুনবে। এই আশায় না যে আমি তাদেরকে খাওয়াইতেছি, পড়াইতেছি, বিকজ কি আমি ইন রিটার্ন কিছু আশা করতেছি তাদের কাছ থেকে। বরং কি আমি তাদেরকে খাওয়াইতেছি, পড়াইতেছি ফার্স্ট এন্ড ফরমোস্ট আউট অফ লাভ। এই লাভের কথা যদি বাদ দিই, আমি একদম যদি অনলি লজিক চিন্তা করি, তাহলে আমি তাদেরকে খাওয়াইতেছি, পড়াইতেছি বিকজ আল্লাহ মেড ইট ম্যান্ডেটরি আপন মি টু ডু ইট। আল্লাহ এটাকে আমার একটা রেসপন্সিবিলিটি দিছেন, আমি আমার রেসপন্সিবিলিটি পালন করতেছি, এবং এটার যে রিটার্ন সেটা আমি আল্লাহর কাছ থেকে পাবো।
যখন আমরা এই জিনিসটা না বুঝি তখন কি হয়? ঘাত বেড়ে যায়। হ্যাঁ, আমরা তাদের কাছ থেকে এমন এক জিনিস এক্সপেক্ট করা শুরু করি যে জিনিস আল্লাহ কখনো এক্সপেক্ট করেন না, রাইট? আমরা আমাদের হাজবেন্ড আমাদের ওয়াইফ থেকে এক্সপেকটেশন এত পর্যায়ে নিয়ে যাই যেটা আল্লাহ ম্যান্ডেটেড করেন নাই। আপনার কাছে মনে হয় কি আল্লাহ দিনটাকে ইজি করে বানাইছেন, রাইট? এবং বলছেন কি লাইক এই দিনের এই রুল এন্ড রেগুলেশন গুলো আল্লাহ দিছেন কেন দিছেন? যাতে করে মানুষের লাইফ ইজি হয়। যখন আমরা এটার ওভার এন্ড বিয়ন্ড এটার যখন লিমিট ক্রস করি তাকাউন করি, রাইট, তখন কি হয় আমাদের লাইফই ডিফিকাল্ট হয়। মে আল্লাহ গিভ আস দ্য তৌফিক। আমি আমি ডিগ্রেস করে ফেলছি ক্লাস থেকে, বাট ইটস এ ইম্পর্টেন্ট কনসেপ্ট এবং এটা এই আয়াত জি থেকে আমরা এই শিক্ষাটা নিতে পারি জি ভাইয়া। যে আউট অফ লাভ আউট অফ ইমোশন আমরা আমাদের লাভড ওয়ানের লাইফ ডিফিকাল্ট করতেছি, আমাদের লাইফ ডিফিকাল্ট করতেছি। উই শুড স্টে ইন আওয়ার লিমিট, in our feelings, in our emotion, in our dealings. May Allah give us tawfiq. Okay. After describing those bad people, then এতক্ষণ পর্যন্ত কিন্তু আমরা ওই ব্যাড পিপল নিয়ে কথা বলতেছিলাম। যদি আমরা একদম শুরু থেকে উহুদের শুরু থেকে শুরু করি তাহলে দেখি কি যে প্রথমে আল্লাহ ডিসক্রাইব করছেন ওই মানুষগুলো যারা একটা মিস্টেক করে ফেলছিল, রাইট? তারপর আল্লাহ তাদেরকে জি মাফ করছেন, তারা ব্যাক করছে, সবকিছু আল্লাহ ডিসক্রাইব করছেন। তারপর আল্লাহ ডিসক্রাইব করছেন কাদেরকে? যারা কুফুর করছে, রাইট? যারা একদম খারাপ লোক বা যারা মুনাফিক তাদেরকে ডিসক্রাইব করছেন আল্লাহ, মানে খারাপ লোকদেরকে ডিসক্রাইব করছেন। এখন আল্লাহ আসতেছেন সব থেকে বেস্ট অফ দ্য বেস্ট পিপল। সবচেয়ে বেস্ট অফ দ্য বেস্ট পিপল কারা তাদের সম্পর্কে আল্লাহ এখন বলতেছেন। এবং কথাটা টোন দেখেন আল্লাহ, ওয়ালা তাহসাবান্না, লা তাহসাবান্না, ডোন্ট ইউ ডেয়ার থিঙ্ক, লা তাহসাবান্না, নুন সাকিলা, রাইট? নুন খাফিফা না, জি হেভি নুন না, সাকিলা। হেভিয়েস্ট নুন, রাইট? হেভিয়েস্ট নুন। ডোন্ট ইউ ডেয়ার থিঙ্ক, চিন্তা করতে আল্লাহ মানে করছে। এবং তাহসাবান্নার ডুয়ারটাকে তোমরা না, এই তো তাহলে ধরাটা খাইলেন। এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? সিঙ্গুলার। তাহসাবুন্না না তাহসাবান্না? তাহসাবান্না সিঙ্গুলার। সিঙ্গুলার সিঙ্গুলার তো তাহসাবুন্না হইলেই plural হইতো। উ হইলে প্লুরাল, আ হইলে সিঙ্গুলার, হ্যাঁ ভুলে গেছেন না? হলো হ্যাঁ ওকে, সিঙ্গুলার আল্লাহ বলতেছেন। জি। সাজেস্ট করে কি তাইলে এই যে কমান্ড বা এই যে ফরবিডিংটা আসতেছে ইটস ফর ইচ এন্ড এভরি সিঙ্গল ইন্ডিভিজুয়াল মাইন্ড। আল্লাহ কথা বলতেছেন এখন আপনার সাথে ইন্ডিভিজুয়ালি, আমার সাথে ইন্ডিভিজুয়ালি কথা বলতেছেন আল্লাহ, মানে প্রত্যেকটা মানুষকে আল্লাহ বলতেছেন। ইটস নট অনেক সময় কি হয় যখন একটা এই তোমরা এটা করো, যখন আমরা বলি যে তোমরা এটা করো, তখন অনেক ডিফিউশন অফ রেসপন্সিবিলিটি বলে একটা কথা আছে, জানেন তো, রাইট? মনে করেন যে একটা জায়গায় একটা ক্রাইম হইতেছে এবং ইটস এ ট্রু স্টোরি। একটা জায়গায় একটা ক্রাইম হয়েছে, হওয়ার পর লাইক সবাই দেখতেছে। এখন তো কেউ তো 911 কল করতে হবে, কেউ তো পুলিশকে কল করতে হবে, অ্যাম্বুলেন্স কল করতে হবে। সবাই মনে করতেছে কি হ্যাঁ না আরেকজন তো করবে, আরেকজন তো করবে, আরেকজন তো করবে। পরে দেখা যাচ্ছে কেউই করে নাই, জানেন? সো এটা হলো ডিফিউশন অফ রেসপন্সিবিলিটি। যখন মানে প্লুরালে কথা বলা হয় বা লাইক যখন আমরা বলি যে তোমরা এটা করো, তখন কি মনে করে যে তোমার আচ্ছা আমাদের মধ্যে কয়েকজন তো করে ফেলবে এমনিতেই, সবার দায়িত্ব মাথায় আসে সবার না। উপর। হ্যাঁ, কিন্তু যখন সিঙ্গুলার আল্লাহ ইউজ করতেছেন তার মানে কি হ্যাঁ এটা আমার দায়িত্ব, এটা আমার কাজ। একজনকে বলতেছে। কথা বুঝতেছেন? So each and every single individual মাইন্ডকে আল্লাহ বলতেছেন ইটস হারাম টু থিঙ্ক। দেন ইসলামে অনেক কাজ আছে হারাম, রাইট? যেমন এটা জি দেখা হারাম, এটা বলা হারাম, এটা খাওয়া হারাম। কিন্তু এখানে আল্লাহ বলতেছেন চিন্তা করা হারাম। হুম, সূরা বাকারাতে সেম কনসেপ্টটা আসছিল। ওইখানে আল্লাহ বলতেছেন কি ওয়ালা
তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত ওয়ালা তাকুলু মানে কি তোমরা বলিও না, তাই না? ও হুম, বলিও না স্যার। right? হুম, ওইখানে জি। বলাটাকে আল্লাহ বলছিলেন হারাম। এখন সূরা আলে ইমরানে এখন আস্তে মনে আস্তে কি হয়েছে, আরো স্ট্যাটাসটা ইনক্রিজ হয়েছে। তোমরা চিন্তাই করো না কি। ডোন্ট ইউ ডেয়ার থিঙ্ক, এবং লা তাহসাবান্না নুনে সাকিলা ইউজ করতেছেন আল্লাহ। জি তো চিন্তা করা পর্যন্ত আল্লাহ হারাম করে দিছেন এটা। এবং কি চিন্তা করা? হাসিবার জন্য দুইটা মাফুল আজিনা দরকার হয়, রাইট? কুতিলু জি জি একটা মাফুল আসতেছে আল্লাযীনা ইউ কুতিলু তো কুতিলু ফি সাবিলিল্লাহ, দোজ যারা তারাল কিল হইছে মৃত্যুবরণ করছে আল্লাহর আল্লাহর পথে। রাস্তায়, আল্লাহ রাস্তা যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করছে, একটা মাফুল। সেকেন্ড মাফুল হলো কি আমওয়াত, আমওয়াতান মাতান মৃত। মৃত। ডোন্ট ইউ ডেয়ার থিঙ্ক যে যারা আল্লাহর রাস্তায় মারা গেছে তারা কি মৃত। মৃত, তাদেরকে মৃত চিন্তা করতে আল্লাহ মানা করছেন। মুনাফিকরা এরকম কথা বলতেছিল, রাইট? যে আমার জি ভাইটা মরে গেল, আমাদের কথা শুনলে মরতো না। হুম এবং আল্লাহ কি বলতেছেন মুমিনদের জন্য, যে তোমরা তারা মরছে যে সেটাও চিন্তা না করতে আল্লাহ বলতেছেন, তারা মৃত না। হুম ডোন্ট ইউ ডেয়ার থিঙ্ক দেয়ার ডেথ। তাহলে কি চিন্তা করবো আমরা, তাই না? কোয়েশ্চেন আসে না? আচ্ছা মৃত চিন্তা হুম না করলাম, আমি তো একজন মরে গেছে মৃত চিন্তা করবো না, তাহলে চিন্তাটা করবো কি? বাল, বাল, বাল কেন আসে? কোন একটা রং কনসেপ্টকে ক্লিয়ার করার জন্য, রাইট? ক্লিয়ার করো ক্লিয়ার জি করার জন্য এটা হ্যাঁ আগের বোঝা কনসেপ্টটা যাচ্ছে। রং ছিল, তাহলে রাইট কনসেপ্টটা কি? বরং আহিয়া, তারা ইয়া জীবিত। জীবিত। কি জীবিত? কে জীবিত? কারা জীবিত? কিছু বলা হইতেছে? দেন না কোন মুবতাদা আছে এখানে? না না মুক্তাদা হযফ কোন মুবতাদা নাই। জি আল আহিয়া ইনদা রাব্বিকুম মুতাআল্লিক বিল খাবার, কিন্তু মুবতাদা কই? জি হুম মুক্তাদা নেই আমার কথা বুঝতেছেন? তাহলে জি ট্রান্সলেশন কেমনে করবেন এখন বলেন তো? বাট আমরা বরং সবাই তো বলছি জীবিত। বরং জীবিত। হুম 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 বরং জীবিত আল্লাহর কাছে জীবিত। বরং আল্লাহর কাছে জীবিত। যার আল্লাহর কাছে জীবিত এবং কিন- রিজিক প্রাপ্ত। হ্যাঁ, ইউরজাকুন ফার্স্ট এন্ড ফরমোস্ট চিন্তা করে দেন এখানে হাসফুল মুবতাদা কি করতেছে তাইলে? বালাগি সেন্সে চিন্তা করেন তাইলে কি তাহলে করতেছে? মুক্তাদা একটা আমরা এক্সট্রা সবাই করে রাখছে বুঝতেছি তাদের কথা বলা হইতেছে, তাদের বরং কথাই বলা তারা হইতেছে জীবিত। হ্যাঁ হুম কিন্তু হুম এই হুম তারা হুম হুম শব্দটাও আল্লাহ বলেন নাই, না বলে বলতেছেন জীবিত। লাইক ইটস এ জীবিত। জীবিত এক্সাইটমেন্ট, ইটস এ লাইক থ্রেট, ইটস এ, হুম এখানে অনেক কিছু হইতে পারে। জি আল্লাহ লাইক ধমক দিয়ে বলতেছেন হ্যাঁ বরং হ্যাঁ হ্যাঁ জীবিত। বরং অথবা জীবিত। হইতে পারে যে আল্লাহ লাইক তাদের ব্যাপারে আল্লাহ কি অনেক হ্যাপি, আউট অফ হ্যাপিনেস বলতেছেন হ্যাপি জীবিত তারা। হুম আমার কথা বুঝতেছেন? সো ইট কুড জি বি জি হুম লাইক টনস অফ ইমোশন এখানে আসতেছে, এবং এটাকে আল্লাহ লিমিট করেন হুম নাই যে এক রকমের ইমোশন আসবে। মনে করেন একটা কাফির এই কথা বলতেছে, কাফির কি চিন্তা করবে? এখানে আল্লাহ ধমক দিতেছেন তাকে। মনে করেন হুম একটা মুমিন চিন্তা করতেছে, মনে করবো কি আল্লাহ এক্সাইটেড তাদের এক্সাইটেড জি ব্যাপারে, রাইট? সো ফর এভরিওয়ান ইটস ডিফারেন্ট টেস্ট। বাল আহিয়া, রাইট? জি বাল আহিয়া ইনদা রাব্বিহিম ইনদা রাব্বিহিম ইউরজাকুনা ইউরজাকুন। ইউরজাকুন কেন আবার আসতেছে এখানে দেখেন এখানে? পুরো নাম্বার দিয়ে দিচ্ছেন ইউরজাকুন বিং প্রোভাইডেড ফর, রাইট? জি তাদের হ্যাঁ রিজিক দেয়া হইতেছে হুম তাদেরকে, হুম, রিজিক তাদেরকে প্রাপ্ত, হুম তারা রিজিক প্রাপ্ত। হুম হুম এটা হাল হিসাবে আসতেছে। জি হুম কাদের হাল? ওই যেই নাই এখানে তাদের হাল আসতেছে তাদের এখানে, হাল জি ভালো মুক্তাদার হাল। রাইট? জি
ওকে, জান্নাতের কোন লেভেলে আল্লাহর কাছে থাকা যায়? লোয়েস্ট লেভেলে। না না, না, হাইস্ট হাইস্ট লেভেলে। হাইস্ট লেভেল। আল্লাহ বলতেছেন কি তারা অলরেডি হাইয়েস্ট লেভেল অফ জান্নাতে আছে, রাইট? ইনদা রাব্বিহিম। সুবহানাল্লাহ। ইউরজাকুন। তারা, মানুষ মনে ইউরিসাকু করতেছে কি তারা মনে মরে গেছে। এখন মরে গেছে তার মানে কি তাদের তো মনে লাইফ শেষ, আর তারা আর রিজিক দরকার মানে নাই। তাদের রিজিক কই, তারা তাদের প্রভিশনও নাই, তাদের হ্যাপিনেস নাই, ফান নাই, সব কিছু স্টপ হয়ে গেছে। রিজিক তো মানে তো সবকিছু, রাইট? খাবার থেকে শুরু করে হ্যাপিনেস পর্যন্ত সব রিজিক না? সবকিছু, জি। মানুষ মনে করতেছে কি মরে গেল রে, বিচারা জীবনের কিছুই এনজয় করতে পারলো না, রাইট? হুম। নিজের মেয়ের বিয়ে খেয়ে যেতে পারলো না, এত বড় একটা জিনিস মিস করে ফেললো। আল্লাহ কি বলতেছেন? তারা হাইয়েস্ট লেভেল অফ জান্নাতে আছে এবং তাদেরকে রিজিক প্রাপ্ত তারা, লাইক দে আর বিং প্রোভাইডেড ইন এ ওয়ে যেটা আমরা ইমাজিনও করতে পারবো না। এর সবথেকে বড় রিজিক হলো কি তারা আল্লাহর কোম্পানিতে আছে। আমাদের এই পিটি কোম্পানি ছেড়ে তারা এখন ইনদা রাব্বিহিম আছে, আল্লাহর কোম্পানিতে আছে। দেখছেন আপনারা অনেক সময় কি হয় যে ছেলেদের ব্যাপার, এটা আমি বলতে পারি, মেয়েদের ব্যাপার তো জানি না, আমি আসলে তাদের সাইকোলজিতে বুঝতে পারবো না। ছেলেরা অনেক সময় বাসায় অনেক ঝামেলা চলতেছে, এই চলতেছে সেই চলতেছে, অনেক কিছু চলতেছে, যখন বন্ধুদের সাথে আড্ডায় বের হয়, একদম নর্মাল হয়ে যায়। খুব হ্যাঁ, সব খুব দুনিয়া হাসি খুশি চেঞ্জ, থাকে। সব মানে হ্যাঁ খুব হাসি খুশি, এবং খুব তাদের হাসি হাসি খুশি খুশি দেখে থাকে। ওয়াইফরা কি করে, মনে মনে হয় না কিছু জেলাস। হয়েছে। না না না, তখন আবার ঝগড়া শুরু করে দেয়, এত খুশি হুম, কেন যে হবা আচ্ছা। তুমি, রাইট? জেলাস হয়ে যায়, এত খুশি কেন? এত খুশি কেন হবা তুমি, আমার সাথে তো এত হ্যাপি থাকো না। সো কোম্পানি যখন চেঞ্জ হয়, পয়েন্ট কি, যে যখন আপনি একটা বেটার কোম্পানিতে যাইতেছেন বা দ্য কোম্পানি ইউ লাভ, মানুষ আরো হ্যাপি হয়। এখানে এই লোকগুলা দুনিয়ার এই পেটি কোম্পানিগুলা ছেড়ে আল্লাহর কোম্পানিতে আছে, ইনদা রাব্বিহিম। হোয়াট ডু ইউ থিংক, তারা কোনো কিছু মিস আউট করতেছে? নো। এবং ইনদা রাব্বিহিম দেন এখানে জিয়াদা, এক্সট্রা। এটা না থাকলেও সেন্টেন্স কমপ্লিট, বাল আহিয়া ইউরজাকুন। ইনদা রাব্বিহিম এখানে এক্সট্রা বেনিফিট নিয়ে আসতেছে, দ্য গ্রেট ডিল অফ আল্লাহস কোম্পানি, যেটা রিজিক থেকেও হুম। বেশি। ইউরজাকুন, তারা যে হুম। ফান, তারা যে জান্নাত এনজয় করতেছে, ওইটা থেকেও বড় কি, দ্য আল্লাহর কোম্পানি অফ সান্নিধ্য। আল্লাহ, আল্লাহর সান্নিধ্য, ইন্দা রাব্বিহিম। রাইট? এবং দেখেন লাইক এখানে সবকিছু অ্যাম্বিগিউয়াস, তাদেরকে কি রিজিক দেয়া হইতেছে আর কিছু বলা হইতেছে? না। শুধু না, বলা হইতেছে কখন তারা দেওয়া রিজিক হইতেছে, প্রাপ্ত। কত পরিমাণ দেওয়া হইতেছে, কিছুই বলার নেই। কারণ কি আমাদের মাইন্ড ওইটা হ্যান্ডেল করতে পারবে না। ফার্স্ট এন্ড ফরমোস্ট এটা তো হাইয়েস্ট লেভেল, জান্নাতুল ফেরদৌস, সেটা তো বুঝতে পারতেছেন, রাইট? জি। জি। ওকে, জি জি। জান্নাতুল ফেরদৌস এবং অন্যান্য জায়গায় যেমন সূরা কাহাফে আল্লাহ বলতেছেন কি, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। দ্য হাইয়েস্ট লেভেল অফ জান্নাত হইল নুজুল, জাস্ট এর নাস্তা পানি। তাহলে মেইন ডিশটা কি, মেইন হুম যে হুম। ডিশটা তাদেরকে খাওয়ানো হইতেছে সেটা কি? আল্লাহ কোরআনে যাই জান্নাতের ডিসক্রিপশন দিচ্ছেন সেগুলো হইলো ফার্স্ট লেভেল অফ জান্নাত, যেগুলো হইলো জান্নাতের প্রথম যেটা আমরা আমাদের লাইফের সাথে কানেক্ট করতে পারবো। কারণ এই দুনিয়াতে আমরা ফ্রুট খাইতেছি, আল্লাহ বলতেছে জান্নাতে ফ্রুট খাবা, কারণ কি ওইটা আমরা এখন বুঝতে পারবো, মিলাইতে পারবো। আমার কথা হুম। বুঝতেছেন? অথবা এখানে হ্যাঁ। বউ আছে, আল্লাহ বলতেছেন জান্নাতে বউ পাবা, কি করব, আমরা মিলাইতে পারতেছি, রাইট? কানেক্ট করতে পারতেছি। হুম। কিন্তু এই সবগুলা জিনিসকে আল্লাহ বলছেন কি নুজুল, কারণ কি এর পরে যেটা আছে সেটা আল্লাহ রাসূল যেটা বলছেন কি, যে কোনো চোখ কখনো দেখে নাই, কোনো কান কখনো শুনে নাই, কোনো মাইন্ড এটাকে ইমাজিনও করতে পারবে না। কারণ কি আমরা অনলি ওই জিনিস আমরা ইমাজিন করতে পারি যে জিনিস আমরা জানি। দ্য ওয়ার্ড অ্যাসোসিয়েশন, এভরি ওয়ার্ডের সাথে একটা ইমেজ অ্যাসোসিয়েটেড আছে, রাইট? আমরা হুম। কলমকে চিনি, কারণ কি কলম একটা জিনিস যেটা আমরা দেখছি। আর আমি যদি এমন একটা ওয়ার্ড বলি যে ওয়ার্ডের কোনো ভিজুয়াল ইমেজই নাই আপনার কাছে, আপনি কিছু বুঝতে পারবেন? জি না। না। না।
সো আল্লাহ বাকি সবকিছু বিকজ যেটা আউট অফ ইমাজিনেশন আমাদের, সেই কারণে এটাকে এখানে কি মুবহাম রাখতেছেন যে ইউরজাকুন। জাস্ট এটা মনে রাখো যে they are set in every way, but how they are set you will never know. এবং আল্লাহ শেষ করতেছেন, আরো এড করতেছেন ফারিহিনা। দেখেন হাল আসতেছে, ফারিহিনা নাসাব, হঠাৎ করে এটা নাসাব কেন শুরু হইতেছে? কারণ এটা স্টিল ওই হুমের জন্য হাল হিসেবে আসতেছে। দে উইল বি হ্যাপি, তারা ওই হালে আছে যে তারা হ্যাপি। এবং ফার, লাইক এমন হ্যাপিনেস, যেটা এক্সট্রিম হ্যাপিনেস, যেটা কেউ মানুষ হ্যান্ডেল করতে পারতেছে না, যেটার কারণে মানুষ চাক আর না চাক তাদের মুখ হয়ে গেছে, আরে তারা হিমু হাসি বলা কন্ট্রোল করতে পারতেছে না, হাসতে হাসতে চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেছে, ক্রাইং আউট অফ জয়। তারা ওই রকমের হ্যাপি আছে। সো এখানে মানুষজন কান্না করতেছে, ইস আমার ভাইটা মরে গেল, আমাদের সাথে থাকলে মরতো না। আর ওইখানে তারা কি করতেছে? খাইতেছে, দাইতেছে, ঘুরতেছে আর পার্টি করতেছে। দুনিয়ার সেন্সে ইট সাউন্ডস লাইক হারাম, রাইট? রাইট, বাট জান্নাতে তারা কি করতেছে? ওইরকম পার্টি করতেছে। এবং এটা কেন করতেছে, বা এটা রিজনটা কি? লাইক তারা ফারিহীন, তারা এত হ্যাপি কেন? বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, বিকজ অফ what Allah has আল্লাহর given them অনুগ্রহ, ওটা from His fadl, অনুগ্রহ। from His own favor. তারা এত ওভারজয়েড, তারা এত হ্যাপি, এর কারণ যা আল্লাহ তাদেরকে দিছেন, যা আল্লাহ তাদেরকে দান করছেন from His fadl, from His fadl, right? তারা দেয় না এটার জন্য শুধু হ্যাপি না যে যা আল্লাহ তাদেরকে প্রমিস করছেন সেটা পাইছে। যেমন আল্লাহ কি, আল্লাহ কোরআনে বলতেছেন আল্লাহ মুমিনদের জানমাল সবকিছু কিনে নিচ্ছেন জান্নাতের বিনিময়ে, রাইট? সো দ্যাটস দ্য প্রমিস থিং, আল্লাহ প্রমিস করছেন। But তারা আরো হ্যাপি কি কারণ বিকজ অফ হিজ ফাদল। এখানে ফাদল কি? ফাদল কি এক্সপেক্টেড নাকি মোর দেন হোয়াট ইজ এক্সপেক্টেড? more than expected. More আল্লাহ than খুশি এটা হলে যদি দিতেছেন। ফেভার বলি যে আমি একটা লোক তার উপর ফেভার করছে মানে কি, তাকে 10 টাকা পাওয়ার কথা যদি 10 টাকাই দেয় তাহলে সেটা কি ফেভার হইলো? না, তার না। ডিউটা পাইতো। তার যোগ্যতাই নিছে। when over and beyond যায়। হ্যাঁ, So আল্লাহ এটা হচ্ছে শুধু ফাদার। তাদেরকে তা দেন নাই যে যা প্রমিস করছেন, চাওয়া এটা সাজেস্ট যা করতেছে চাইছে এখানে তার চেয়ে। তারা লাইক ওভার এন্ড বিয়ন্ড হোয়াট দে ইভেন ইমাজিন। হ্যাঁ, প্রত্যাশার চাইতে বেশি। হ্যাঁ, এখন আসেন আরেকটা ইম্পর্টেন্ট কনসেপ্ট। সেই ইম্পর্টেন্ট কনসেপ্ট হলো পারসুট অফ হ্যাপিনেস। আচ্ছা, পারসুট অফ হ্যাপিনেস, হ্যাপিনেস তালাশ করা। এই লাইফে হ্যাপিনেসের তালাশ স্টুপিডিটি। আমি আবার বলতেছি, এই দুনিয়ার জিন্দেগিতে মানুষ বলে না এটা করো হ্যাপি হবা, এটা করলে হ্যাপি, রাইট? হ্যাপিনেস কখনো আসে না এই দুনিয়াতে। এবং কোরআনে কোথাও পাবেন না যে আল্লাহ বলছেন কি এই কাজ করে তোমরা দুনিয়াতে হ্যাপি হয়ে যাবে। আসছে? আমি জানি না, থাকতে পারে, যদি পান আমাকে বলেন। আমি পাই নাই। এই দুনিয়া এইভাবে এইভাবে বানানো জীবনে হয় নাই। আফসোস না থাকাই তো happiness। সরি? দুনিয়াটা হচ্ছে খেলতামাশা। বলতেছি ওস্তাদ, জীবনে কোনো আফসোস না থাকাই হ্যাপিনেস। আর আফসোস কেন করব? সবই তো আল্লাহর জন্য, তাইলে তো আর আফসোস না থাকারই আমার কাছে মনে হয়। দ্যাটস নট হ্যাপিনেস, দ্যাটস মিনস ইউ আর ট্র্যাঙ্কুল, দ্যাটস মিনস আপনি কি আছেন, লাইক স্যাটিসফাইড আছেন, রাইট? আপনি কি আছেন? ট্র্যাঙ্কুইলিটি আছে আপনার মধ্যে। ইট ডাজন্ট মিন দ্যাট ইউ আর হ্যাপি। ওইরকম ট্র্যাঙ্কুইলিটি লাইক যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে মারা যায় ইব্রাহিম, রাইট? তখন উনি কান্না মানে চোখ দিয়ে পানি পড়তেছিল, তখন সাহাবা বলছেন ইউ ক্রাই টু? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ।
I cry too, but my heart is tranquil with Allah. ওই ট্র্যাঙ্কুইলিটিটা অনেক বড় গিফট মুমিনদের জন্য, দ্যাটস ট্রু, বাট ইটস নট হ্যাপিনেস। আমরা যেটাকে হ্যাপিনেস বলি দুনিয়ার সেন্সে, রাইট? ওই হ্যাপিনেস, ওই যে ফিলিংটা, ওই ফিলিংটা দুনিয়াতে আসবে না। হয়তো মুহূর্তের জন্য আসবে, তারপর আবার কি থাকবে না, চলে যাবে, রাইট? যদি আপনাকে দুনিয়ার সবকিছু দিয়ে দেয়া হয়, তারপরও ওই জিনিসটা আসে না। যদি দুনিয়াতে সবকিছু পাইলেই, লাইক লাইক মেটেরিয়ালিস্টিকলি চিন্তা করেন, বাড়ি গাড়ি টাকা পয়সা বউ বাচ্চা সব পাইতেছেন আপনি, তারপরও মানুষ কেন সুইসাইড করে তাহলে? right? ওই হ্যাপিনেসটা আসবে কোথায়? জান্নাতে। জান্নাতে। সুবহানাল্লাহ। ওই হ্যাপিনেস, ওই লাইক ইভেন 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 চিন্তা করে দেখেন, ইউ গট এভরিথিং। আপনার টাকা পয়সা নিয়েও চিন্তা করতে হয় না, আপনার ইনকাম নিয়েও চিন্তা করতে হয় না, ইভেন আপনি একটা ভ্যাকেশনে গেছেন, দ্যাটস নট লাইক, আমরা অনেক সময় মনে করি ভ্যাকেশনে গেলে মনে হয় হ্যাপি, কিন্তু একটাবার চিন্তা করে দেখছেন ভ্যাকেশনের যে ট্রাভেলটা নিতে হয়, ওই ভ্যাকেশনে গিয়ে কোথায় খাবেন, কোথায় থাকবেন, কি কোথায় যাবেন, লাইক every time hassle and bustle, like it's never gonna end. Then when you gonna be happy? So যারা এই দুনিয়াতে হ্যাপিনেস তালাশ করতেছে, I would say like you were searching for the wrong thing. যখন আমরা আল্লাহর ডিসিশনের উপর ট্র্যাঙ্কুল থাকবো এই দুনিয়াতে, তখন একটা পিস থাকবে, একটা প্রশান্তি থাকবে আমাদের অন্তরের মধ্যে। That's true. But the actual overjoy, যেটা পার্মানেন্ট হবে, সেটা কোথায়? জান্নাতে। অলসো এখানে দেখছেন যে ফারিহিনা বিমা আতাহুম, আতাহুম মাদি না মুদারি? আতা মাদি। মাদি। তাহলে পাঁচটা হুম, বলেছে যে হোয়াট আল্লাহ জি অলরেডি গিভেন আস, জি যে আল্লাহ আমাদেরকে অলরেডি দিয়ে দিছেন। তাহলে অলরেডি দিয়ে দিয়ে দিচ্ছেন কি? দিচ্ছেন। আল্লাহ তো তখন তাদেরকে দিতেছেন, রাইট? হুম, সো দে আর অ্যাকচুয়ালি টকিং অ্যাবাউট দিস লাইফ, জি যে আল্লাহ তাদেরকে যে ফাদল দিচ্ছেন সেটা এই দুনিয়াতে ফাদল দিছেন। তারা যে আল্লাহর রাস্তায় মরতে পারছে, তারা যে আল্লাহর রাস্তায় ফাইট করতে পারছে, আমার কথা বুঝতেছেন? হুম, তারা লাইক আল্লাহর জন্য নিজের বাড়িঘর ছেড়ে দিছে, তারা আল্লাহর জন্য হিজরত করছে, তারা আল্লাহর জন্য না খেয়েছিল। এই সবগুলা জিনিসকে এখন তারা কি হিসাবে দেখতেছে? ইটস এ ফেভার ফ্রম আল্লাহ। আল্লাহ সবার জন্য এই জিনিসটা অ্যাকসেপ্ট করেন নাই, আল্লাহ তাদের জন্য এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করছেন, তাদের কুরবানিকে আল্লাহ কবুল করে নিয়েছেন। সূরা বাকারাতে আল্লাহ জান্নাতে ডিসক্রাইব করতে গিয়ে একটা কথা বলতেছিলেন যে উতু বিহি মুতাশাবিহাত, লাইক তারা একটা জান্নাতে ফল খাবে এবং তাদেরকে মনে হবে কি উতু বিহি মুতাশাবিহাত, ও এরকম ফল তো আমরা জান্নাত দুনিয়াতেও খাইছি, সাদৃশ্য। রাইট? হ্যাঁ, সাদৃশ্য। হ্যাঁ, হ্যাঁ, সাদৃশ্য পাবে, বাট এটা সাদৃশ্য হবে। হ্যাঁ, ইট হ্যাজ অ্যানাদার ইমপ্লিকেশন টু, যেটা আমরা ওইখানে ডিসক্রাইব করছিলাম। এটা আরেকটা জি ইমপ্লিকেশন কি, যে এই একটা ফল যখন সে খাইতেছে, সেটার সাথে সে দুনিয়াতে যে আমল করছে ওইটার সাথে সাদৃশ্য পাবে। ও, এই যে ফলটা আমি খাইতেছি, এটা তো আমার ওই যে ফজরের যে নামাজে কেউ উঠে নাই আমি উঠছিলাম, ওই ফলটা, ওই কাজের ফলটা, সুবহানাল্লাহ। বুঝতে পারতেছেন? জি জি সো এখানে যখন তারা বলতেছে যে বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, ইট কুড অলসো মিন যে এই যে দুনিয়াতে তারা এত সাফার করছে, এই সবগুলা জিনিসকে তারা এখন কি মনে করতেছে? দিস ইজ দ্য ফাদল ফ্রম আল্লাহ। আল্লাহ আমাকে অ্যাকসেপ্ট করছেন দেখে আমি এটা করতে পারছি, এন্ড দ্যাটস ওয়াই আল্লাহ এখন ওইটার বিনিময় পাইতেছি আমি। যদি আমি ওইটা নাই করতাম, যদি আল্লাহ আমাকে ওই ফাদলটা না করতেন, তাহলে তো আমি এই ফাদল পাইতাম না। বুঝতে পারছেন?
ফারিহিমা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়া ইয়াস্তাবশিরুন ইয়াস্তাবশিরুন এবং তারা কি করতেছে? কংগ্রেচুলেট করতেছে, রাইট? আনন্দিত। কংগ্রেচুলেট করা ইচ আদারকে, আনন্দিত হবে, আনন্দিত হবে। দে আর কংগ্রেচুলেটিং বিল্লাযী, অভিনন্দন জানাচ্ছি। অভিনন্দন জানানো, হ্যাঁ। জি। তারা একে অপরকে অভিনন্দন জানাইতেছে, ইয়াস্তাবশিরুনা। কিসের অভিনন্দন? বিল্লাযীনা লাম জান্নাত পাওয়ার। ইয়ালহাকু বিহিম মিন খালফিহিম, about those, right? যারা লাম ইয়ালহাকু বিহিম, মানে মিলিত হবে, যারা মিলিত যারা হয়নি, এখনো মিলিত হয় নাই, মিন খালফিহিম, বিহীন, মিন খালফিহিম তাদের পেছনে, তাদের পিছনে। মানে কি মিন খালফিহিম? খালফা মানে হলো পিছনে, মানে আমি যাদেরকে রেখে আসছি, মানে আমি মারা গেছি বা আমি দুনিয়া ছেড়ে চলে আসছি, কিন্তু আমার পিছনে এখনো অনেক রয়ে গেছে যারা এখনো আমাদের সাথে এসে মিলিত হয় নাই, মানে দে আর ওয়েটিং ফর ইউ এন্ড মি বেসিক্যালি। উহুদে মনে করেন যে কি অনেক সাহাবা শহীদ হইছেন, যারা শহীদ হইছেন তারা আরো কিছু আছে মুমূর্ষু অবস্থায়, রাইট? আমি যদি বেশি সার্কাস্টিক হয়ে যাই, আল্লাহ মে ফরগিভ মি, বাট চিন্তা করে দেখেন যে হয়তো কয়েকজন সাহাবা অলরেডি মারা গেছেন বা শহীদ হইছেন, তারা অলরেডি জান্নাতে চলে গেছেন, এবং কিছু সাহাবাদেরকে তারা রেখে আসছেন কি মুমূর্ষু অবস্থায়। এখন কেউ কেউ চিন্তা করতেছে কি যে আল্লাহ তাদের মেক দেয়ার লাইফ প্রলং, রাইট? তাদেরকে লাইফটা বাড়ায় দাও, তাদের অসুখ কমায় দাও, এবং মুনাফিকরা বলতেছে আমার ভাইটা মরতো না, এই না সেই না। আর যারা অলরেডি ওইখানে চলে গেছে জান্নাতে, তারা কি চিন্তা করতেছে? তারা ওয়েট করতেছে যে কখন আসবে এরা আমাদের কাছে। চিন্তা করেছেন? আমাদের কোরআন আমাদের মাইন্ডসেটটাকে পুরা চেঞ্জ করে দেয়। Like we will think of the dunya in a different lens, different way. কিন্তু অভিনন্দনের কথাটা তো বুঝলাম না। এটা তো বুঝলাম যে হ্যাঁ, আমরাও তো কোথাও গেলে কোনো গাড়ি দেরিতে আসলে আমরা অপেক্ষা করতে থাকি, আমাদের হ্যাঁ, দলের লোকরা আসে একটু এখন আসে পৌঁছায় না, এরকম আমরা করতে হ্যাঁ, থাকি। কিন্তু এই হ্যাঁ, যে ইয়াস্তাব শিরোনা, এটা যদি অভিনন্দন হয়, তাহলে হ্যাঁ, অভিনন্দন তো আমরা যখন যেটা মানে পাইছে তখন তাকে আমরা সরাসরি দেই, হ্যাঁ। তাহলে গুড এটাই হাইটিং, রাইট? কিভাবে গুড কানেক্ট হাইটিং। হচ্ছে? অভিনন্দন তারা করতেছে ইচ আদারদের মধ্যে, মানে ওইখানে যারা অলরেডি চলে গেছে, আমার তারা কথা বুঝছে, নিজেরা তারা নিজেরা একজন আরেকজনকে আনন্দ বলতেছে করতেছে, ডুড আনন্দ আরেকটা আসতেছে, বি হ্যাপি। আমার কথা ও বুঝতেছেন? তারা আচ্ছা আচ্ছা, নিজেরা আনন্দ ওইভাবে। করতেছে। তারা একজন আরেকজনের সাথে লাইক কংগ্রেচুলেট করতেছে যে ডুড লাইক কংগ্রেচুলেশন, আমাদের আরেকটা বাড়ি আসতেছে। ও আরেকজনকে বলতেছে যে কংগ্রেচুলেশন, ও আসতেছে। আচ্ছা আচ্ছা। So they are in waiting in anticipation, এবং ওই অ্যান্টিসিপেশনটা দেখেন, দুনিয়াতে অ্যান্টিসিপেশনটা অনেক পেইনফুল, পেইনফুল না? আপনি কোনো একটা জিনিস, আপনার একটা নিউজ আসবে যে পরীক্ষায় পাশ করবেন কি করবেন না, অ্যান্টিসিপেশন, রাইট? ওই অ্যান্টিসিপেশন অনেক পেইনফুল, আশঙ্কা আশঙ্কা। কিন্তু ওইখানে ওইটা কি না, ওই অ্যান্টিসিপেশনটা পেইনফুল না, বরং কি আনন্দদায়ক। হ্যাপি। তারা ওই মনে করেন যে কি বিগ রিসোর্টে, লাইক জান্না রিসোর্টে ওয়েট করতেছে ওয়েটিং রুমে, সারা হাতে নিয়ে যে আমার বন্ধু আসতেছে, আসলে খাবো একসাথে। চিন্তা করে দেখেন যে তাদের মাইন্ডসেটটা। আর মুনাফিকরা কি করতেছে? কান্না করতেছে, এই আল্লাহ আমার ভাইটা মরে গেল, রাইট? এবং তারা দেখেন কি বলতেছে, আল্লাহ খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তারা ওইখানে কখনো এংজাইটি, ফিয়ার তাদের উপর আসবে না, কোনো খাওফ আসবে না তাদের উপর।
এবং তাই না? তারা এবং ওইখানে তারা কি হতাশাও না, তারা চিন্তিত স্যাডও হবে না। হবে চিন্তাও না, না। হুম, তারা স্যাডও হবে না। ফিয়ার এন্ড স্যাডনেস, হুম, জি রাইট? ফিয়ার এন্ড স্যাডনেস আল্লাহ তাদের জন্য অলরেডি প্রোভাইড করে ফেলছেন সবকিছু। So this is the most amazing thing about Jannah. এই যে ফ্রেজটা, এবং সূরা বাকারাতেও আসে, এবং এখানে আমরা ডিসক্রাইব করছিলাম এই ফ্রেজের মিনিং ইমপ্লিকেশন গুলা। আই ডোন্ট ওয়ান্না গো ইন টু মাচ ডিটেলস, বাট একটা জিনিস দেখেন, এই ফ্রেজটা আমাদেরকে আদম আলাইহিস সালামের সাথে কানেক্ট করে ফেলতেছে, আদমের স্টোরিতে আবার আমাদেরকে নিয়ে যেতেছে। দ্য ফার্স্ট টাইম এই ফ্রেজটা ইউজ হয়েছে আদমের স্টোরিতে, রাইট? যেখানে জি আদমকে বলা হয়েছিল যে কি, যদি আমার তোমরা দুনিয়াতে যাও, গিয়ে আমার ইনস্ট্রাকশন যখন আসবে যদি এটা ফলো করো, তাহলে হুম কি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম একদিন ইয়াহজানুন। হ্যাঁ হুমিয়ে জানুন, হ্যাঁ তো আল্লাহ চিন্তিত হবে না, আমাদেরকে রঞ্জিত আবার হবে না। ওই দেখেন, যখন জান্নাত থেকে বের হইছিলেন তখনও বলে দিছিলেন, এবং যখন আপনি জান্নাতে গেছেন আল্লাহ আবার রিমাইন্ড করে দিয়েছেন, দেখো তোমাদেরকে বলছিলাম এখন এটা পাইতেছো তোমরা। It's tied us back. Everything is tied up in Quran. That's awesome. আমার কাছে মনে হয়। এবং খাউফ, এবং দিস ইজ দ্য মোস্ট অ্যামেজিং গিফট অফ দ্য জান্নাহ, মোস্ট অ্যামেজিং গিফট। কারণ কি, এই দুইটা ইমোশন হইল স্ট্রংগেস্ট ইমোশন লাইফের। একটা কি স্যাডনেস, খাওয়া আর একটা হলো কি খাউফ, ফিয়ার। আর ফিয়ার, হুম ফিয়ার, ফিয়ার এন্ড স্যাডনেস, ফিয়ার এন্ড স্যাডনেস। দেখেন, আপনি স্যাড কোন কারণে হন? আমার কথা হয়তো বুঝেন নাই। মনে করেন কোন হ্যাঁ, একটা কিছু জিনিস হবে, কিছু চাইলাম, সেইটার কারণে হ্যাঁ আপনি কিন্তু স্যাড, হইলো না। নাকি কোনো জিনিস হয় নাই দেখে, বা কোনো জিনিস পান নাই, কোনো জিনিস হয়ে গেছে আপনার জন্য, সেটার জন্য স্যাড। স্যাডনেস আসে কোনো পাস্টের জিনিস জন্য, চাইলাম, কোনো রাইট? জিনিস চাই হ্যাঁ কিছু হয়ে চেয়েছিলাম গেছে, কিন্তু ঘটনা পাইলাম ঘটে না। গেছে, ঘটনা ঘটে গেছে, সেইটার হুম কারণে আপনি স্যাড। আর ফিয়ার, জি ফিউচারে কি ঘটবে। প্রেজেন্ট বা ফিউচার, রাইট? জি হুম, কি ঘটবে। সো পাস্ট, প্রেজেন্ট, ফিউচার সবকিছু আল্লাহ বলতেছেন কি কাভার্ড। আল্লাহর কাছে দেয়ার ইজ নো স্যাডনেস, নো ফিয়ার। আপনার পাস্ট ক্লিন, আপনার ফিউচার ক্লিন। ইভেন দুনিয়াতে আপনি যত বড়ই রিসোর্টে যান না কেন, এই খাউফ অথবা হুজন থেকে আপনি বাঁচতে পারবেন না। খাউফ কি, আপনি ওইখানে গেছেন, আপনার মাথায় চিন্তা আছে আচ্ছা নেক্সট উইকে আমি কি করব, আমার কাজের কি হইতেছে, রাইট? আমার ওইটা কি হইতেছে, মাথার মধ্যে কনস্ট্যান্ট এই জিনিসটা থাকবেই। অথবা আপনি কি করছেন, ওইখানে গেছেন, যা এক্সপেক্ট করছেন তা পান নাই, হুজুন চলে আসতেছে আসার পর, অথবা আসার পর বিল দেখে আপনার হুজুন চলে আসতেছে, রাইট? জি এই দুইটা স্ট্রংগেস্ট ইমোশন থেকে কেউ রেহাই পায় না, এবং এই দুইটার কারণেই আমরা দুনিয়াতে কখনো হ্যাপি হইতে পারবো না, কখনোই না। এবং আল্লাহ কি বলতেছেন, when you go to Jannah there will be no fear এবং there will be no হুজন। নো স্যাডনেস now you can truly live your life। মানুষ বলে না live your life, but you cannot live your life। কারণ কি, how can you live your life with this fear and sadness? বাট ওইখানে গিয়ে তখন পারবেন। নেক্সট আয়াতে আবার আসতেছে দেখেন, ইয়াস্তাবশিরুন, আবার আসতেছে না, ইয়াস্তাবশিরুন জি ইয়াস্তাবশিরুন জি ইয়াস্তাবশিরুনা ইয়াস্তাবশিরুনা। এবং সেই কারণে তারা মেনি আনন্দ, মুফাসসিরা কেরামরা বললেন যে কি, এটা আবার তারা রিপিট আনন্দ করবে। হইতেছে, হুম এটা রিপিটেশন হইতেছে, এবং আল্লাহ রিএমফেসাইজ করতেছেন, হুম রিইনফোর্স করতেছেন একই আইডিয়াকে। বাট ইজ ইট, দেখি আমরা, ইয়াস্তাবশিরুনা বিনিআমাতিন মিনাল্লাহি ওয়া ফাদলিন, আল্লাহ আল্লাহর ফাতল এবং নেয়ামত নিয়ে তারা আনন্দ করবে। বিকজ আল্লাহ যে নিয়ামত তাদেরকে দিছেন, ব্লেসিং তাদেরকে দিছেন, এবং যে ফাদল দিছেন, সেটার কারণে তারা একে অপরকে কি করতেছে, হুম,
কংগ্রেচুলেট করতেছে, রাইট? জি সো দেন আগের আয়াতে জান্নাতের মানুষরা হ্যাপি, তারা কংগ্রেচুলেট করতেছে, একে অপরকে হ্যাপিনেস জানাইতেছে কিসের জন্য? তাদের পিছনে যারা আসতেছে তাদের জন্য, রাইট? জি তার মানে তারা হ্যাপি ওইখানে দুনিয়ার মানুষের জন্য। আমার কথা বুঝতেছেন? হ্যাঁ তারা ওইখানে হ্যাপি দুনিয়ার দুনিয়ার মানুষের মানুষের জন্য, কিন্তু এই আয়াতে তারা দুনিয়ার মানুষের কথা বলতেছে না। যারা মুফাসসির হ্যাঁ কেরাম বললেন যে একই আয়াত, মানে একই জিনিস আল্লাহ রিপিট করতেছে, আসলে একই জিনিস এখানে রিপিট হইতেছে না। at least জি for me, like I don't feel like it. কারণ কি, এখানে তারা কথা বলতেছে যে নিয়ামা, তার যে ফাদল তারা আল্লাহর তরফ থেকে পাইতেছে সেটার জন্য। সেটার জন্য হ্যাঁ এই দুনিয়াতে অনেক প্রবলেম, অনেক সাফারিং, রাইট? জি ওই সবগুলো প্রবলেম এবং সাফারিং থেকে তারা নিয়ামা, তারা জয়, ট্রেনগুলিটি, হ্যাপিনেস সবই পাইতেছে ওইখানে। জি আমার কথা বুঝতেছেন? জি এবং আরো কিছু মুফাসসির কেরাম বলবেন, যেটা আমার ইবনে আশুর এই কথা বলেন, এবং আই ফিল লাইক হি ইজ রাইট ইন দিস কেস, বা হি ইজ অসাম। উনি বলতেছেন যে এখানে ইস্তাবশিরুনা বিনিয়ামাতি মিনাল্লাহি ওয়া ফাদলিহি, আসলে যারা এখনো জান্নাতে যায় নাই তারা এই কথাগুলা বলতেছে। মানে কি, দুনিয়াতে যে সাহাবারা আছেন তারা এই কথাগুলা বলতেছেন, বা এটা তাদের ফিলিং। তারা আচ্ছা এখনো জান্নাতে যান নাই। আমার কথা বুঝতেছেন? কনটেক্সট অফ উহুদে ওই সাহাবারা যারা এখন ইনজুর্ড হয়েছেন, সাফার্ড করছেন ট্রেমেন্ডাসলি, রাইট? তারা একে অপরকে কংগ্রেচুলেট করতেছেন। এবং কিভাবে, লাইক মেক সেন্স করে কেমনে? দে আর হ্যাঁ হ্যাপি তাহলে বিকজ আল্লাহর ফেভারটা তারা বুঝতে পারতেছেন। এবং দ্য বিগেস্ট ফেভার অফ আল্লাহ হইল এই যে কুরআন গুলা নাজিল হইতেছে এখন তাদের উপর। চিন্তা করে দেখেন, আপনি দুনিয়াতে বসে আছেন এবং আল্লাহ বলতেছেন আপনাকে, আমি হ্যাপি তোমাদের উপর। আপনি দুনিয়াতে বসে আছেন, আল্লাহ বলতেছেন তোমরা একটা মাইনর মিস্টেক করছিলে, আমি ওইগুলার ইগনোর করছি, এগুলা কিছু না। আল্লাহ দুনিয়াতে বলতেছেন আমি তোমাদের উপর এই পেইনটা দিছি যাতে করে তোমরা মুমিন কারা মুনাফিক কারা সেটাকে তোমরা কি করতে পারো, আলাদা করতে পারো। আমার কথাগুলো বুঝতেছেন? সো জি ইভেন চিন্তা করে দেখেন, আপনি অফিসে কাজ করতেছেন, আপনার বস এসে আপনার বললো যে না আজকে অনেক ভালো কাজ করছো তুমি, জাস্ট এই কথাটা বলার কারণে আপনার ডে চেঞ্জ হয়ে যায়, রাইট? ইউ উইল ফিল সো হ্যাপি, সো ওভারওয়েলম। এখন এই সাহাবারা, তারা এত কিছু সাফার করছে, দে আর ইনজুর্ড, দে আর ব্লিডিং, বাট আল্লাহ তাদেরকে বলতেছেন কি, আই এম হ্যাপি উইথ ইউ। হাউ ডে ফিল? এই নিয়ামা, এই ফাদল, এটা কত বড়! সো দ্যাটস হোয়াই ইবনে আশুর ইজ সেইং যে এখানে আগের আয়াতে যারা জান্নাতে অলরেডি চলে গেছে, তারা এখনো যারা জান্নাতে যায় নাই তাদের কথা বলা হইতেছে। আর এই আয়াতে আল্লাহ এই কোয়েশ্চেনটাকে ফ্লিপ করতেছেন। এখানে আয়াতে আল্লাহ এই দুনিয়াতে যারা আছে এখনো তাদের জয়ের কথা বলা হইতেছে। এবং সবথেকে বড় জয় কি, যে কুরআন আসছে তাদের জন্য, রাইট? কুরআন আসছে তাদের জন্য। দ্য ওয়ার্ড অফ আল্লাহ ব্রট দ্য জয় ইন দেয়ার লাইফ। এবং কুরআন তাদেরকে প্রমিস করতেছে ফরগিভনেসের, তারা যে মিস্টেক করছে সেই ফরগিভনেসের। সো তারা কি হ্যাপি হবে না তারা? ওয়া ইন্নাল্লাহা, এবং আল্লাহ আয়াতটা শেষ করতেছেন দেখেন, ওয়া ইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুমিনিন, এবং আল্লাহ কি করেন না, পুট টু ওয়েস্ট করেন না, নষ্ট করেন না কম্পেনসেশন ফর দা মুমিনদের, কম্পেনসেশন গুলারে আল্লাহ কি করেন না, ওয়েস্ট করেন না, রাইট? মুমিনদের আমিলিন হইলে, আজরাল আমিলিন হওয়ার কথা ছিল না? লাইক টেকনিক্যালি চিন্তা করলে, আমার কথা বুঝেন নাই মনে হয়। যে আমি যখন কাজ করতেছি,
রাইট? যখন একটা জায়গায় জব করতেছি, আমার কাজের বিনিময়ে তো আমি আজার পাইতেছি, রাইট? বুঝতে পারছেন কিনা? আমি একটা গাড়ি ফিক্স করলাম, মনে করেন ওই গাড়ি যে ফিক্স করলাম আমি, ওই ফিক্সিং এর কারণেই তো আমাকে টাকা দিতেছে, রাইট? নাকি এখানে কেউ বলবে যে কি ও কি ফিলিং নিয়ে, কি ইমোশন নিয়ে আমি গাড়ি ফিক্স করতেছি সেটার উপর আমাকে আজার দেওয়া হবে? ওইরকম তো না ব্যাপারটা। কিন্তু এখানে আল্লাহ বলতেছেন কি, আল্লাহ মুমিনদেরকে, মুমিনের আজারগুলা নষ্ট করেন না। তার মানে আমাদের যে কম্পেনসেশন আমরা পাইতেছি, আমরা যে রেওয়ার্ড গুলা পাইতেছি, ইটস নট অনলি ফর আওয়ার গুড ডিড, ইট অলসো ডিপেন্ড আপন আওয়ার ইমান। বুঝতে পারছেন কিনা না? আজরাল আমিলিন আল্লাহ বলতেছেন না, আজরাল মুমিনিন বলতেছেন। ইমানের ফ্র্যাকশনটা এখানে আসতেছে। লাইক জি ইট উইল টেক মেবি 2 to 3 minutes, জাস্ট প্লিজ বিয়ার উইথ মি। যে আল্লাহ দেখেন, যখন কিয়ামতের দিন আসবে তখন অনেক মানুষ অনেক আমল নিয়ে হাজির হবে, এবং ওই আমলগুলা হাবা আল্লাহ বলছেন কি, যে ধুলোয় মিশায় দেবেন ওই আমলগুলো, রাইট? ওই আমলের কোনো ওয়েট থাকবে না। কারণ কি? দ্যাটস ডিভয়েড অফ ইমান। ইমান, ইমান ছাড়া ইমান আমলের শেখা কোনো ভ্যালু নাই। নাই, বাট হ্যাঁ। কারো যদি ইমান থাকে এবং কম আমলও থাকে, তখন আল্লাহ তার ওই আমলগুলাকে ইমান দিয়ে মাল্টিপ্লাই করে ফেলবেন। বুঝতে পারছেন? হুম, জি So we don't have to do a tons of deed. We have to do all the deed with proper iman in Allah. এবং ইমানের লেভেলের উপর আমাদের আমলের ওয়েট ডিপেন্ড করবে। আমার কথা বুঝতেছেন? তাহলে এখানে হুম, ইন দ্য কনটেক্সট অফ ওহু চিন্তা করে দেখেন, যে তারা হয়তো এই যুদ্ধতে হেরে গেছে, তাহলে যুদ্ধতে হেরে যাওয়া মানে হুম, তো আমাদের মানে এই যে অ্যাক্ট পুরা একটা ওয়েস্ট হয়ে যাওয়া না? হুম, কিন্তু আল্লাহ বলছেন কি এটা ওয়েস্ট হয় নাই তো। জি বিকজ অফ দ্য ফেথ, তারা যে এফোর্টটা দিছে, উহুদে যে তারা আসছে, রাইট? জি এই সব জি কিছুর রেওয়ার্ড তারা পাবে, কোনো কিছুই তাদের থেকে লস হবে না। আল্লাহ মুমিনদের কোনো আমল, কোনো অ্যাকশন, কোনো ইমান কি করেন না, ওয়েস্ট করে দেন না। ইন্নাল্লাহ লা ইউদিউ আজরাল হুম। মুমিনিন। জি দেখেন আপনি আমি এই দুনিয়াতে অ্যাকমপ্লিশমেন্ট দেখি, ডিগ্রি দেখি, কার কত বড় ডিগ্রি আছে। মনে করেন একটা স্টুডেন্ট, সে মেডিকেলে ভর্তি হইলো, অনেক পরিশ্রম করলো, কিন্তু আলটিমেটলি কি করতে পারলো না, এমবিবিএস ডিগ্রিটা নিতে পারলো না, হুম, রাইট? কিন্তু সে জি অনেক বেশি লাইক এফোর্ট দিয়ে গেছে, পড়ে গেছে। আই নো লাইক ওইরকম গাধা স্টুডেন্ট, আমরা বলি গাধা, কারণ আমাদের দুনিয়ার সেন্সে তাদেরকে কি আমরা মনে করতেছি গাধা। কিন্তু আখিরাতের হুম, সেন্সে, ইমানের সেন্সে আল্লাহ বলতেছেন কি, আল্লাহ ডোন্ট লুক এট ইউর অ্যাকমপ্লিশমেন্ট, আপনি কি ডিগ্রি হুম, নিছেন, কি করছেন, রাইট? আচ্ছা আল্লাহ দেখেন কি আপনি কতটুকু এফোর্ট দিছেন এবং আপনার হুম, কতটুকু ইমান আছে। আল্লাহ দেখেন এফোর্ট, আমরা দেখি অ্যাকমপ্লিশমেন্ট। এবং আল্লাহ মুমিনদের কোনো হুম, এফোর্টই ওয়েস্ট হইতে দেবেন না। সো নো ম্যাটার আপনি হজের জন্য বের হইছেন, রাইট? আপনি অনেক কষ্ট জি করতেছেন, আপনি বাট আপনি আলটিমেটলি কি হজ কমপ্লিট করতে পারেন নাই। আমাদের সেন্সে কি, সে তারে আমি হাজি বলতেছি না, কিন্তু আল্লাহর কাছে হুম, হি মাইট বি লাইক ওয়ে টু হাই। May Allah জি give us the tawfiq to understand this. May Allah open our eyes and see reality as it is. قولوا قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروا إنه هو الغفور الرحيم. السلام عليكم ورحمة الله. সালাম